অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর এবং অপ্রত্যাশিত যেটাই বলা হোক না কেন, এই ম্যাচকে যেন কমই বলা হবে। পাকিস্তানের দরকার ছিল 60 বলে 58, হাতে আছে 8 উইকেট। 60 বলে 58, হাতে 8 উইকেট। তখন আপনি কি মনে করবেন? আপনি নিঃসন্দেহে আপনি বলবেন যে পাকিস্তান বড় ব্যবধানে জিততে যাচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ তারা জিতবে এবং তারা এগিয়ে যাবে। হ্যাঁ, কিছু মানুষের যারা খেলা দেখেন, ফলো করে, তারা হয়তো বলতেও পারেন যে একটু হলো শঙ্কায় ছিলাম, কারণ নামটা পাকিস্তান, তারা আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেই কাজটাই হতে গিয়েছিল। মানে এই ম্যাচটা যারা দেখেছেন 12 বলের সময়, মানে যখন 2 ওভার বাকি ছিল, তখন নিঃসন্দেহে সবাই বলেছে বা বলবে যে পাকিস্তান হেরে গেছে, একেবারে হেরে গেছে। কারণ শেষের 13 বলে তারা 6 করেছিল এবং 12 বলে দরকার ছিল 29 রান, মানে 25 বলে 35, এখানে 13 বলে আসলো 6, 12 বলে দরকার 29। ওই সময়টা কে বলবে এই ম্যাচ পাকিস্তান জিতবে? কে বলবে? কিন্তু পাকিস্তান তো আনপ্রেডিক্টেবল, তারা যেমন ম্যাচটাকে একেবারেই হেরে গিয়েছিল, আবার সেভাবে জিতে গেছে। মানে ওই সময়টাতে ফাহিম আশরাফ 1 ওভারে 24 নিলেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন। মানে উইকেট শেষ, আফ্রিদি 9 বলে 5 করে অপরাজিত, বাকি থাকবে আর 2 উইকেট যদি ফাহিম আশরাফ আউট হয়ে যান, এবং এরপরে যারা আছেন তারা ওইভাবে ব্যাট করতে পারেন না। একটাই আশা ছিল ফাহিম আশরাফ এবং তিনিই শেষ করেছেন। প্রথম বলে 6 হাঁকালেন, পরে বলে ক্যাচ তুললেন, বুকের মধ্যে পড়েছে, ক্যাচটা ও ডাউট ছেড়ে দিলেন। এরপরে বলে 6 হাঁকিয়েছেন, পরে বলে ডট, পরে বলে 6, পরে বলে 4, 24 রান, ম্যাচ ওখানেই শেষ। পরের ওভারে প্রথম বলে সিঙ্গেল, পরের বলে ডট, পরের বলে 4 হাঁকালেন এবং ম্যাচটা জিতে ফাহিম আশরাফ বের হলেন। 3টা ছক্কা এবং 2-4-এ তার রান, 11 বলে 29, ম্যাচ শেষ করে দিয়েছে এই একটা ইনিংসই। তবে ওই যে 12 বল পর্যন্ত কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ জিতে গিয়েছিল একদম। প্রথম ম্যাচে অঘটন, এবং বিশ্বকাপের যে নামটা, যে বিশ্বকাপ আনপ্রেডিক্টেবল হওয়ার কথা, T20 ম্যাচ যে কোনো সময় যা কিছু করতে পারে, সেটাই হয়েছে। তবে এখানে পাকিস্তানের দোষটা বেশি, কারণ যখন চেস করতে নেমেছে 147, 10 ওভারে 90, 2 উইকেট হারিয়ে, তার মানে ম্যাচটা তো ওখানেই শেষ। কিন্তু যখন বল করতে আসলেন মিকারেন 12 ওভারে, সেই সময় কোনো রান না দিয়ে মেডেন নিয়ে 2 উইকেট নিয়েছেন, ফারহান এবং উসমানকে ফিরিয়ে দিয়েছেন। তখনই পাকিস্তান ভয় পেয়ে গেছে, কারণ তাদের অভ্যাস আছে এমন ম্যাচ হেরে যাওয়ার। তারা জানে ছোট দলের কাছে ম্যাচ হারতে পারে। তারা কিন্তু সবশেষ বিশ্বকাপেও ইউএসএর কাছে হেরে গিয়েছিল। ইউএসএ ওই বিশ্বকাপে সুপার 8 খেলেছে। এমন অভ্যাস আছে, বা মানে এমন চোখ করার একটা ভয় ছিল বলেই তারা কিন্তু স্লো খেলেছে। বাবর আজম যখন আউট হয়ে গেলেন তখন 5 উইকেটে 100 রান, এবং ওই সময় একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছেন সাদাব এবং নওয়াজ। তারা চেষ্টা করেছেন ম্যাচটা ক্লোজ করার পরে একটা ওভারে রিস্ক নিয়ে হয়তোবা জিতিয়ে দিবেন শেষ দিকে, সেটাও পারেননি। 14তম 114 রানের মাথায় দুজনে আউট হয়ে গেছেন। 105, 114, 7, ওই সময় ম্যাচটা পুরো কিন্তু নেদারল্যান্ডসের হাতে। 25 বলে 35, তখন কি করবে? পাকিস্তান স্লো খেলেছে। ফাহিম আশরাফ শেষে এসে ম্যাচটা কিন্তু এত রোমাঞ্চকর একটা ম্যাচটা জিতিয়ে দিয়েছে। এবং এই ম্যাচটা যদি পাকিস্তান হারতো, তাহলে আপনি বলতেই পারতেন যে পাকিস্তান বিদায়, কারণ এরপর 2 ম্যাচ জিতলেও কিন্তু লাভ হতো না। হয়তো বা নেদারল্যান্ডস বাকি 2 ম্যাচ, যে 2 ম্যাচ সহজ প্রতিপক্ষ পেত, জিতলেই কিন্তু কনফার্ম হয়ে যেত, কারণ পাকিস্তান তো ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। সেই দিক থেকে পাকিস্তান একেবারে প্রথম ম্যাচে বাদ পড়া থেকে বেঁচে গেল। দারুণ ম্যাচ ছিল প্রথম ম্যাচ, যেমনটা হওয়া বা বিশ্বকাপ শুরু হয়েছে সেটা জানান দেওয়ার জন্য হয়তো বা এমন ম্যাচ দরকার ছিল, সেটাই হয়েছে। যখন নেদারল্যান্ডস ব্যাট করেছে তখনও নেদারল্যান্ডস ভালো করেছে, তখনও মনে হচ্ছিল যে এই দল পাকিস্তানকে হারাতে পারে, কারণ তারা প্রথম 11 ওভারে 88 করেছে 3 উইকেট হারিয়ে, এবং তারা ভালো পথেই যাচ্ছিল। 15 ওভার শেষে 124 রান ছিল, কিন্তু ওখানেও টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে একটা ওভার, সামি আইয়ুবের একটা ওভার, পরপর 2 উইকেট নিয়েছেন 7 রান দিয়ে। এরপর তারা কিন্তু ওই 5 ওভার ব্যবহার করতে পারেনি। 5 ওভারে 50 আসলে 174 হতো, 40 করলে 164 হতো। সেটা করলে কিন্তু পাকিস্তান ম্যাচটা পারতো না, যেভাবে ম্যাচটা শেষ হয়েছে। তার মানে পাকিস্তান বোলিংয়ে সামি আইয়ুবের ওই একটা ওভারই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল, মানে যে 17তম ওভারে বল করতে এসেছেন। বাকি অবশ্যই নেদারল্যান্ড শুরু ভালো করেছে, সেদিকে ভালো করতে পারেনি। এবং পাকিস্তানের ব্যাটিংয়ে আমার মনে হয় ফাহিম আশরাফের যে ব্যাটিংটা, এটা তো নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট। সাথে হচ্ছে
ওই যে ক্যাচটা আউট যে ক্যাচটা ছেড়েছেন, ওই ক্যাচটাতেই ম্যাচটা হেরে গেছে। ওই ক্যাচটা ধরলে ম্যাচটা 110% জিতে যেত, কারণ কোনো ব্যাটসম্যান নেই, তখনও দরকার ছিল 11 বলে 23 রান। ওই ক্যাচটা ধরলে 10 বলে 23 রান দরকার থাকতো, ওই ম্যাচ কীভাবে জিততো? আর জিততে পারতো না। যাই হোক, একটা এক্সাইটিং এবং একটা অপ্রত্যাশিত রোমাঞ্চকর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলো। আপনাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।